ইত্যাদি বিজনেস গুলো কিন্তু দেখে কিন্তু স্যাটার্ন। আপনি লিখে রাখুন শনি সাড়ে সাতি, শনির মহাদশা। নমস্কার, কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আছি আর আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় দাদা বৈদিক অ্যাস্ট্রোলজার মিস্টার গৌতম শাস্ত্রী দা। দাদার কাছে চলে যাবো, চলুন দাদার কাছ থেকে শুনে নিই অনেক কথা। নমস্কার, আমি গৌতম মন্ডল বৈদিক জ্যোতিষ আপনাদের জ্যোতিষ চেম্বারে স্বাগত জানাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব আমাদের যে ৯টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করি বা আমরা ৯টি গ্রহের নাম শুনি, তার মধ্যে অনেকেই যাকে ভয় পান, খুব মনের মধ্যে যে কি হবে কি না হবে এরকম একটি জিনিস কাজ করে। সেটি বলেন তো কি? আশা করি ঠিক ধরেছেন, সেটা হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্ন মানে শনি। শনির নাম শুনেই লোক ভয় পায়। আমি বলবো তার আগে যে এই গ্রহটির সম্পর্কে বা এই প্ল্যানেটের সম্পর্কে নাম শুনেই কেউ ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ঠিক পথে চলেন, ঠিক কর্ম করেন, তো আপনি নিশ্চয়ই আপনার ভালো হবে, আপনার কোনো ভয়ের দরকার নেই। এবার এমন হতে পারে যে আপনার বাড়ি কেউ রং মিস্ত্রি এসছে বা রাজমিস্ত্রি এসছে, আপনি তাকে ঠিক মতো কাজ করিয়েছেন কিন্তু পারিশ্রমিক দেননি, তো এটা কিন্তু আপনি অন্যায় করলেন। তাহলে কিন্তু আপনিও যখন আপনার কর্মক্ষেত্রে আপনি ঠিক কর্ম করবেন, সঠিক বেতন পাবেন না, সঠিক চেয়ারে যে আপনি বসে আছেন সেই চেয়ার কিন্তু আপনার থাকবে না। তো কর্ম কিন্তু আপনার ঠিক করতে হবে, সের জন্য কিন্তু দায়ী কর্মফলদাতা। আমরা সবাই জানি ন্যায় প্রিয়, অন্যায় সহ্য করে না কিন্তু শনিদেব। আপনি যদি হতে পারে ভালো যোগ্য মানুষ, কিন্তু আপনি বসে আছেন নিচের পদে, আপনাকে ঠিক আপনি ওয়েট করুন, আপনার কিচ্ছু করতে হবে না, শনি আপনাকে তুলে ঠিক সঠিক জায়গা দেবে। একদম ভয় পাবেন না। আপনার যদি নিজের ট্রাক ঠিক থাকে, লোক না ঠকান, কারো সাথে বাজে ব্যবহার না করেন, তো স্যাটার্ন আপনাকে ভালো ফল দেবেই। আপনি লিখে রাখুন। তো যাই হোক, আজকে আমি স্যাটার্ন সম্পর্কে ২-৪টে কথা বলবো। একদম ভয় পাবেন না, শনির সাড়ে সাতি, শনির মহাদশা, একদম ভয় পাবেন না। আপনারা সঠিক কর্ম করুন, কোনো ভয়ের কারণ নেই। আমি স্যাটার্ন সম্পর্কে আজকে ২-৪টে পয়েন্ট বলবো। আমরা জানি যে শাস্ত্রে আমরা দেখেছি বা জানি যে সূর্যদেবের পুত্র হচ্ছে শনিদেব। সূর্যদেব যেমন পূর্বে থাকে, শনিদেব ঠিক তার উল্টো পশ্চিমে থাকে। কেননা অনেকেই বলে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তো ও ঠিক একটু বিপরীত জায়গায়, অন্ধকার জায়গায় বা পশ্চিম দিকে সূর্যের ঠিক বিপরীতে ও ঠিক থাকতো বা ওখানে থাকে। অনেকে এইভাবেই এগোয়। শনির যেমন সূর্যের কালার যেমন ইয়েলো বা রেড উজ্জ্বল কালার, ঠিক শনির কিন্তু উল্টো। শনির কিন্তু কালো বা ব্লু কিন্তু সব থেকে প্রিয় কালার। শনি কিন্তু লোহা, তারপরে হচ্ছে আপনার পাথর, বালি বিজনেস, চামড়া, কাঠ, লোহা, তেল ইত্যাদি বিজনেস গুলো কিন্তু দেখে কিন্তু স্যাটার্ন। শনি যদি আপনার জন্মছকে, জন্মলগ্নে যদি ভালো ঘরে বসে থাকে, হতে পারে সেটি প্রথম ভাবে হতে পারে, প্রথম ভাবও ভালো ঘর, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, নবম ভাব, দশম ভাব বা একাদশ ভাব, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে সাড়ে সাতি বলেন বা মহাদশা বলেন, আপনাকে কিন্তু অশুভ ফল দেবে না। কম বেশি হতে পারে, যেহেতু সাড়ে সাতি মানে ৭.৫ বছরের বিষয়। তো শনিকে ভয় পাওয়ার দরকার নেই। আগে দেখুন আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে, আপনার লগ্ন কি, আপনার রাশি কি, আপনি ঠিক কর্ম করছেন কিনা, আগে নিজের কাছে কোশ্চেন করুন, নিজের কাছে প্রশ্ন করে জানুন যে হ্যাঁ আমার কর্ম ঠিক, তারপরে আমি ভালো ফল পাচ্ছি না, আমার জব লাগছে না, আমার বিজনেস ভালো চলছে না, আমার কেন এরকম হচ্ছে, আমার পায়ে হাঁটুতে ব্যথা। শনি কিন্তু শরীরের আমার নিচের অংশ, অর্থাৎ হাঁটু থেকে বা পা থেকে পুরো পায়ের পাতা অবধি কিন্তু ইন্ডিকেট করে। এখানে যদি কোনো ব্যথা বা চোট আঘাত পান, হতে পারে আপনার স্যাটার্ন খারাপ আছে, যার কারণে আপনার হাঁটুতে সমস্যা হচ্ছে বা আপনি ব্যথা পেয়েছেন বা আপনি আঘাত পেয়েছেন। কিন্তু স্যাটার্ন যদি ভালো ঘরে থাকে, স্যাটার্নের দৃষ্টি যদি ভালো প্ল্যানেটের সাথে বিনিময় করে, তাহলে কিন্তু আপনার লাইফে খুব সমস্যা থাকবে না। আর শনি যাকে দেয়, বলে একটা কথা আছে, ছাপ্পার ফারকে দেয়। তো যখন দেবে এত দেবে, আপনি নিয়ে পারবেন না যে আমি এত তো চাইনি। তো শনিকে ভয় পাওয়ার দরকার নেই, আপনি সঠিক কর্ম করুন। আপনারা যারা নিজেদের জন্মছক নিজেরা দেখতে জানেন না যে কোন ঘরে বসে আছে আমার শনিদেব, আমি কি করব দাদা, কোন উপায় করব, সবসময় যে পাথর করতে হবে তা না। আপনারা সঠিক উপায় যদি করেন, কিন্তু আপনার কর্মটা যদি ভালো করেন এবং শনির যদি কিছু উপায় করেন, আপনার যে বাধাগুলো আসছে সেটা কিন্তু অনেক, তার প্রভাব কিন্তু কম হয়ে যাবে। একবার ট্রাই করেই দেখুন না। আর এর জন্য আমি দরকার, মানে আপনাদের এর জন্য দরকার হচ্ছে নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। এগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। যারা জানেন না তারা রাইট হ্যান্ডে ছবি পাঠান, ছেলেরা, মেয়েরা বাঁ হাতে ছবি পাঠান। তো আমরা তাদের ব্যাপারে বলবো। সরাসরি আসতে চাইলে তেঁতুলিয়া আমাদের চেম্বার, ঠিক কলেজের বিপরীতে দ্বিতলে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।